হেল্পিং হ্যান্ড একদিন বাসায় না আসলে বোঝা যায় কত কাজ। আমার শাশুড়ি গাছ থেকে তার নিজের হাতে লাগানো সবজি পেড়ে নিয়ে দেন উনি কেটে দিচ্ছিলেন যাতে আমি রান্না করি। আমি ফ্রিজ থেকে মাংসটি বের করে ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। আমি আরেকটি চুলায় আলু ভর্তা বানানোর জন্য আমি বসিয়ে দিয়েছি এবং সবজিটি কেটে আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না করব বলে। এবং এটা কিন্তু হচ্ছে আমাদের গাছের, আমার শাশুড়ি নিজের হাতে লাগানো সবজি, একদম ফ্রেশ। আমি আরেকটি কড়াইতে হচ্ছে আলু ভর্তা বানানোর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম এবং আরেকটি কড়াইতে আমি গরুর মাংস রান্না করার জন্য কিছু গরম মশলা দিয়েছি এবং এটার সাথে আমি কিছু রসুন কুচি অ্যাড করে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল আসার জন্য। এবং এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজার এক পর্যায়ে আমি কুচি করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিব এবং এটাকে আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। এবং লালচে লালচে ভাজা হয়ে গেলে আমি কড়াইটা চেঞ্জ করেছি, কারণ আমার চুলাতে হচ্ছে গ্যাস ছিল না, আমি ইন্ডাকশানে নিয়ে নিয়েছিলাম। এবং আমি এটার সাথে আদা বাটা রসুন বাটা অ্যাড করেছি এবং এটাকে ভালো করে একটু ভেজে নেব এটার স্মেলটা বের করার জন্য। এবং একটা পর্যায়ে আমি হচ্ছে রাঁধুনির গরুর মশলাটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এই মশলাটার সাথে আমি অ্যাড করেছি এবং এটা দিলে গরুর মশলা খুব একটা টেস্ট চলে আসে। এবং আমি কিছু হলুদ, রসুন, মরিচ গুঁড়ো দিয়ে মশলাটার সাথে আরও ভালো করে মিক্স আপ করছি এবং যতক্ষণ পর্যন্ত কষানো না হয় ভালো করে কষিয়ে আমি গরুর মাংসগুলো ছেড়ে দিয়েছি। এবং এটার সাথে আমি হচ্ছে গরুর মাংসগুলো খুব ভালো করে কষাবো। এবং যত আপনি যে কোনো তরকারি বা যে কোনো মাংস আপনি যত কষাবেন সেই জিনিসটা তত বেশি টেস্ট চলে আসে। এবং এটাকে আমি খুব ভালো করে কষাতে কষাতে আমি এরকম একটা কালার নিয়ে এসে এবং আমার রান্না যখন শেষ হয়ে যায় আমি আমার শাশুড়ির জন্য খাবারগুলো টেবিলে এভাবে বেড়ে রেখেছিলাম এবং সব কিছু ধুয়ে ক্লিন করে আমি আমার রান্নাঘরটাকে এভাবে ইউজ করে রেখেছি। থ্যাংক ইউ।